এখন বাজে 4টে, রাত ভোর 4টে বাজে। আমরা কোথায় যাচ্ছি সেজে গুজে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি, বাড়ির সবাই যাচ্ছি। একটা মায়ের যা স্বপ্ন থাকে, আমার ঠিক সেই স্বপ্নটা ছিল, আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হবে। তোমরা সবাই পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। কিছু বলো তুমি। আমার মতন খুশি যেন এই পৃথিবীতে কেউ নেই, ঠিক এমনটাই মনে হচ্ছে। আমি যেন স্বর্গ সুখ পেয়ে গেছি। কেন বলো তো, মানে যে স্বপ্নটা আমার দেখা ছিল সেই স্বপ্নটা পূর্ণ করছে আমার ছেলে আর বৌমা। তা প্রত্যেকটা মা বাবার কাছে সব থেকে খুশির দিন, সুখের দিন হচ্ছে সন্তানরা যখন কোনো ভালো কাজে যায় সেটাই। তো দেখো আমরা সেইখানে পৌঁছে গেছি যেখানে দিদি নাম্বার 1 শুটিং হবে। তো টিয়া ভীষণ ভয় পাচ্ছে, তো দেখো ওর মুখটা শুকিয়ে গেছে। আর আমার বাবা দেখো ফোন ঘাটা নিয়েই ব্যস্ত। আর রাজের মামির ভাব দেখেছো, ভিডিও করতে ব্যস্ত। এদিকে দেখো টিয়ার মার মুখটা দেখো, কত হাসি। হাসি তো হবেই, যেহেতু ওর মানে মেয়ে এত বড় একটা জায়গায় গেছে। ওর মেয়ের থেকেও আগে আমার, কারণ আমার বৌমা। মা কতদিন বলো, ওটা তো মানে ওর মায়ের কাছে কতদিন ছিল, আমি ওর আসল মা। তো দেখো এবার আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেছি সেইখানে গিয়ে। এই যে আমার মামনি একটা ছোট্ট ফর্ম ফিল আপ করছে, করেই ওরা সাজুগুজু করতে চলে যাবে। এবার আমরা বাইরে দাঁড়িয়ে ভীষণ মজা করছি। আমার গোপুসোনাদেরও নিয়ে গেছি, কারণ গোপুসোনাদের ছাড়া আমি কোথাও। তো তোমাদের তো হচ্ছে আগেই বলেছি যে আমার ভীষণ মানে খুশি। তো কেন খুশি, আমার ছেলে বৌমা দিদি নাম্বার 1-এ ফার্স্ট হয়েছে। আর ফার্স্ট হলে তো মা বাবার ভীষণ খুশি হয়, সন্তানদের খুশিতেই মা বাবার খুশি। তো মানে ওরা যে ওই জায়গায় গেছে, খেলেছে, এটাই আমার কাছে অনেক। তাও আবার ফার্স্ট হয়েছে, তা আমি খুশি হব না? মানে আমি তো ভীষণ খুশি, এত খুশি যে আমি কি বলবো। তো দেখো কি কি গিফট পেয়েছে। তো এর মধ্যে কি গিফট আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখা এর মধ্যে কি গিফট আছে। তো দেখো এর মধ্যে কি গিফট আছে। গিফটটা কিন্তু খুব সুন্দর, আর এটা আমার গোপু সোনাদের জন্য। ওর দিদি ভাই দিদি নাম্বার 1 থেকে এই গিফটটা নিয়ে আসছে গোপু সোনাদের জন্য, কারণ আমার গোপু সোনাদের নিরামিষ ফ্রিজ ছিল না। তো কিছু নিয়ে এসে আমি রাখতে পারতাম না, তো এটা নিয়ে এসেছি, এটা পেয়েছি। এটা ও মানে টিয়া নিয়ে এসছে, খুব খুশি আমি। তো চলো আর কি কি পেয়েছে সেটা তোমাদের দেখাবো। চলে এসো আমার সঙ্গে। তো এই দেখো এটা পেয়েছে কিচেন চিমনি। কিচেন চিমনিটা খুব সুন্দর, এটা আমার খুব দরকার ছিল, কারণ আমি নতুন বাড়ি করেছি। এটা আমি এখনো লাগাতে পারিনি, মানে লাগানো হয়নি, লাগাতে পারিনি। তো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, তাই জন্য আমার ভগবান দেখলো কি এটা তো দরকার। তো এটা টিয়া নিয়ে এসছে, মানে টিয়াকে তো আমি ঘরের লক্ষ্মী বলি, ও ঘরের জিনিস নিয়ে এসছে। আর ওকে তো আমি মা বলি, শাশুড়ি বলি, ওই আমার সব। আর হচ্ছে কি নিয়ে এসে দেখছো, মা লক্ষ্মী কি নিয়ে আসে জানো তো? চাল নিয়ে আসে। এই যে চাল নিয়ে এসছে, এটা হচ্ছে বাসমতি রাইস আর এটা হচ্ছে দেরাদুন রাইস। দেখো আর একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে এটা। এটা কি বলে রাজু বাবা, তুমি একটু বলো কথা। সোফা। হ্যাঁ সোফা। এবার এটাই বসে বসে আমি তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। তো আমার ছোটবেলা, মানে আমার ছোটবেলা না, আমার রাত যখন হয়, রাত যখন ছোট ছিল, তখন আমার একটা দু চোখে স্বপ্ন ছিল। আমি সবসময় ছেলেকে বলতাম ছোটবেলায় যে আমার বাবা স্টেজ শো করবে, আমি অডিয়েন্স হয়ে দেখবো। কিন্তু সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে, আমার বৌমনি এসে আর আমার ছেলে দুজন মিলে সেই স্বপ্নটা আমার পূরণ করেছে দিদি নাম্বার 1-এ গিয়ে। তাও আবার দিদি নাম্বার 1-এ ফার্স্ট হয়ে। আমার যে এত বড় মানে পাওয়া ভগবানের কাছে, এই পাওয়াটা মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না। তো আমি যদি নিজে দেখে নিয়ে আসতাম বৌমা, তাহলে মানে এত ভালো মা লক্ষ্মী আমার হতো না। তো সত্যি বলছি, টিয়া আমার খুব ভালোবাসে। ও তো মানে ও আর আমি যখন একসঙ্গে থাকি, তখন মানে মনেই হয় না যে আমরা শাশুড়ি বৌমা। আর ওকে আমি আমার মেয়ের জায়গাটা দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে নেই, সেটা তোমরা সবাই জানো। আমি তো মানে ছেলে মেয়ে বলতাম বলে তোমরা অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্ট করেছো। বৌমা কি কখনো মেয়ে হতে পারে না? এবার যখনই আমি বলতাম আমার ছেলে মেয়ে, তোমরা ভীষণ বাজে বাজে, মানে কেউ কেউ আছে ভীষণ উল্টোপাল্টা কমেন্ট করতো যে তাহলে কি ভাই বোন বিয়ে দিয়েছো? তাই কি কখনো হয়? বৌমাকে আমি মেয়ের জায়গাটা দিয়েছি বলেই ওকে আমি মেয়ে মেয়ে করতাম। তো এখন বৌমা বলি, তাও কিন্তু মন থেকে ওকে আমি মেয়ের জায়গাটাই দিয়েছি। তো আমার স্বপ্ন পূরণ করেছে আমার ছেলে বৌমা। মানে দিদি নাম্বার 1-এ ওরা খেলেছে আর আমরা বসে বসে দেখেছি ওই
ইয়েতে স্টুডিওতে দিদি নাম্বার 1 এর স্টুডিওতে বসে বসে দেখেছি আমরা। আমি তো কখনো ভাবিনি যে ওই জায়গায় আমি পৌঁছাতে পারবো। আমি যে পৌঁছেছি সেটা সম্পূর্ণ আমার বৌমা আর ছেলের জন্য। ওরা খেললে আমরা বসে দেখলাম, এটা আমাদের একটা সৌভাগ্য। এটা আমার অনেক পাওয়া। আমি যদি নিজে খেলতাম তাহলে মানে এত খুশি আমি হতাম না। যেহেতু আমার সন্তানেরা খেলেছে আমি ভীষণ খুশি। আর কি কি পেয়েছে সেটা তোমরা দেখবে না, তো ভিডিওটা স্কিপ করলে কি করে দেখবে? ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। তো চলো আর কি কি পেয়েছে সেটা তোমাদের দেখাবো। তো এই দেখো, এর মধ্যে আছে অনেক রকম চানাচুর। এই চানাচুর আমার সারা মাস চলে যাবে। মানে ওর বাবা, মানে টিয়ার বাবা, মানে রাজের বাবা, টিয়ার শ্বশুর, ও চানাচুর খেতে ভীষণ ভালোবাসে। আর বৌমা এটা নিয়ে এসেই শ্বশুরের হাতে ধরিয়ে দিয়েছে। জানি আমার বাবা চানাচুর খেতে ভালোবাসে, তো এই যে চানাচুর নিয়ে এসছে। আর দেখেছো এটা কি যেন রাজা বলে? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার এটা পেয়েছে, এটাও বেশ ভালো। মানে আর এটা যেন কি যেন বলে? স্ট্রেটনার। স্ট্রেটনার, চুল শার্ট করা। সেটা তো তোমরা সবাই যেন, নতুন করে কিছু বলা লাগবে না। আর এই দেখো একটা হট টিফিন বাটি পেয়েছে, তার মানে খাবার গরম করে, তাই তো? এটা পেয়েছে। আর এতে ছিল কেক ছিল, তাই তো? অনেক কেক ছিল, অনেক কটা কেক ছিল। কেক কটা মানে গরম তো ফ্রিজে রেখে দিয়েছি। তো কি বলবো, আমি তো মানে আমার বলার কোনো ভাষাই নেই। যে তো তোমরা সবাই কিন্তু আমার ছেলে বৌমাকে অনেক 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 আশীর্বাদ করবে, ওরা যেন অনেক উঁচুতে উঠতে পারে। আমার ভীষণ স্বপ্ন ছিল, আর একটা স্বপ্ন, আমি আজকে সবসময় বলতাম বাবা তুই এত বড় হবি যে আমি যেন তোকে ঘাটটা উঁচু করে দেখতে পারি। তো আমার সেই স্বপ্ন আশা করি পূর্ণ হবে, কারণ আমার গবেষণারা আমার ছেলে বৌমাকে অনেকটা বড় করবে। আর তোমাদের মতন মানে বন্ধুদের ভালোবাসা ওদের অনেকটা বড় করবে। তোমরা ওদের ভিডিও প্রচুর দেখো, প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো। আর কি বলবো আমি ভেবেই পাচ্ছি না, এত খুশি জীবনে ফার্স্ট টাইম। ওদের দিদি নাম্বার 1টা দেখতে জানা ভুলো না তোমরা। হ্যাঁ, ওদের দিদি নাম্বার 1টা তোমরা অবশ্যই দেখবে। যারা যারা দিদি নাম্বার 1 দেখো তারা তো সবাই বুঝবে কবে কখন হবে। আর হচ্ছে সেখানে আমাদেরও একটু দেখতে পাবে। ওর বাবা তো এটা নিয়েই ভীষণ খুশি যে আমাদের দেখাবে, একবার দেখাবে আমাদের, তোমাকেও দেখাবে আমাকেও দেখাবে। ও তুমি সত্যি পারো। গিফট পেয়ে কেমন খুশি হয়েছে সেটা বলো। খুব খুশি। আর আমি তো মানে সোফায় বসবো গিয়ে, ওই লোকে সোফায় বসে থাকবো, তো ওখান থেকে উঠবেই না। তো আর একটা কথা বলছি, সত্যি বলছি, আমি যখন ভিডিও করি বৌমাকে নিয়ে, ছেলেকে নিয়ে, তখন ভীষণ তোমরা বাজে বাজে কমেন্ট করো, কিন্তু আমি কমেন্টের কথা শুনি না। কারণ কেন শুনবো বলো? আমার ছেলে বৌমা তো কোনো খারাপ কাজ করে না, আর আমিও তো কোনো খারাপ কাজ করি না। ঘরে বসি, দুই শাশুড়ি বৌমা একসঙ্গে কাজ সারি, সেরে তাড়াতাড়ি করে ভিডিও করি। মানে রান্না বান্না আমরা দুজনই একসঙ্গে করি, মানে আর সবকিছু কাজই একসঙ্গে করি। আর টিয়া তো খুবই ভালো, তোমরা তো অবশ্যই জানো। আর ও যদি সঙ্গে না থাকতো তাহলে কখনোই আমি ভিডিও করতে পারতাম না। ও আমার প্রেরণা বলতে পারো। মানে শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, মানে শাশুড়ি মায়েরা যেমন বৌমাকে হাত ধরে কাজ শেখায়, তেমন টিয়াও ঠিক আমাকে ভিডিওটা শিখিয়েছে হাত ধরে। ওরা যখন ভিডিও করতো তখন আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, তখন টিয়া ওর ভিডিওতে আমাকে নিত, বলতো মা আসো ভিডিও করো, আসো ভিডিও করো। তো আমি লজ্জা পেতাম প্রথম প্রথম, কিন্তু টিয়া সেই লজ্জা তবুও হাত ধরে আমাকে নিয়ে আসতো ওর ভিডিওতে, আমি তখন ওর ভিডিও করতাম। তো এর থেকে আর বেশি কিছু বলবো না। টিয়া আমার গর্ব, রাজ আমার গর্ব। তোমরা সবাই, আমার যত অডিয়েন্স আছো, তোমরা সবাই রাজ টিয়াকে অনেক 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 আশীর্বাদ করো। ভগবানের কাছে তোমরা সবাই প্রার্থনা করো আমার রাজ টিয়া যেন অনেক উপরে উঠতে পারে, অনেক উঁচুতে যেতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো। তো এখানে এই শেষ করলাম। আমার ভিডিওটা পুরো দেখবে। তো টাটা।